যে জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নাম যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাহান্নামের ইন্ধন হবে মানব জাতি আর হলো পাথর। যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন বলে জাহান্নামের ইন্ধন হবে তো মানব জাতি হবে, আর পাথর দিয়ে জাহান্নামকে ভরপুর করে দেওয়া হবে। আগে বলা হইতেছে উইদ্দাত লিল কাফিরিন, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বিদায় করে, আল্লাহকে মানে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে সিলেকশন করে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় এই কথা বলে দিয়েছে, বলে জাহান্নামকে ভরপুর করা হবে মানুষের দ্বারা, আর জাহান্নামকে ভরপুর করা হবে তো মানুষের দ্বারা, আর পাথরের দ্বারা এই জাহান্নামকে ভরপুর করা হবে। ওই দিন থেকে পাথর কান্না আরম্ভ করছে, আজ পর্যন্ত পাথরের ওই পাহাড়ের নিকটে গিয়া দেখবেন পাহাড়ের নিকট দিয়ে পানির ঝর্ণা ভেসে গিয়েছে, তো ভেসে গিয়েছে তার কারণটা হলো পাথর কোনো কান্না করে, আর ওই পাথরের কান্নার জন্য ওই পাহাড় থেকে জালির ঝর্ণা বসে গিয়েছে। মুসলমান ভাইগণ, আমরা মুসলমান হইয়া, আমাদের মুসলমান হইয়া, আমরা মানুষ হইয়া, আমাদের অন্তরগুলো এত কঠোর হইয়া গেল, এত পাথরের থেকে শক্ত হয়ে গেল, আমাদের অন্তরে ওই জাহান্নামের ভয়ের কথা মনে হইয়া, জাহান্নামের ডর মনে হইয়া কখনো আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি পর্যন্ত বের হয় না। তাহলে আমাদের জায়গাটা কোথায় হবে আমরা একবার চিন্তা করে দেখি, একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কোন নবীর উম্মত আমরা সেই নবীর কথা মানিনি, সেই নবীর ইতিহাস জানিনি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ পর্যন্ত মদিনায় শুয়ে থেকে কাঁদছে, ও দয়ার মালিক আমার উম্মতের সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। ওই নবী আজ পর্যন্ত মদিনায় শুয়ে থেকে ঘুমাই নাই তো উম্মতের জন্য কাঁদছে। ওই নবীর দিন আর ইসলাম আমাদের গ্রাম থেকে বের হইয়া যায়, আমাদের মহল্লা থেকে শেষ হয়ে যায়, আমাদের বাড়ি থেকে চলে যায়, একটু আফসোস পর্যন্ত হয় না। যেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে প্রচার করতে গিয়ে তাইফের ময়দানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দিনের দাওয়াত নিয়ে চলে গিয়েছিলেন, নবীজি আমার সালাম দিয়ে তাইফবাসীদেরকে দাওয়াত দিতেন, তাইফবাসীদেরকে বলতেন তোমরা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, তোমরা কামিয়াব হয়ে যাইবে। ওই বেঈমান কাফেররা নবীজির কথা শুনে নাই, তাইফের মধ্যে এক শ্রেণীর সন্তানকে হিরো টাইপের ছেলেদেরকে সিলেকশন করিয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর করার জন্য, পাথর নিক্ষেপ করার জন্য সিলেকশন করে দিয়েছে। আল্লাহর নবী বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো,
কামিয়াব হয়ে যাইবে। আর ওই বেঈমান কাফেররা, ওই বেঈমান বদমাশেরা আল্লাহর নবীকে এমন ভাবে মারপিট করেছে, এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার মায়ের নবী, মদিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রক্তিত হইয়া, জুব্বা মোবারক পর্যন্ত রক্তে রক্তিত হইয়া লাল হইয়া গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। আরশ আজিম থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে, ও আমার জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে বেঈমানেরা মারছে, কষ্ট দিছে, আমার সহ্য হয় নাই, আমার হাবিবকে দয়া করো। এই তাইফ শহরের দুই পাশে দুইটা পাহাড় আছে, যদি আমার হাবিব একটু ইজাজত দিয়ে দেয়, আপনার ও জিবরাইল দুই পাশের দুইটা পাহাড় তুমি দুই হাতে নিয়া তাইফবাসীদেরকে এমন ভাবে চিপা মারে দিবা যেন তাইফবাসীরা নিস্তনাবুদ হয়ে যায়, তাইফবাসীরা যেন ধুলার মতো উড়িয়ে যায়। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজলি আকারে চলে আসিয়া আল্লাহর নবীকে বললেন, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার নিকটে আমাকে পাঠিয়েছে। বলে, কি খবর নিয়ে আসছো জিবরাইল? বলে, হুজুর গো, আমি এই খবর নিয়ে আসছি, আপনাকে যে এই বেঈমানেরা কষ্ট দিয়েছে, এই কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। এই জন্য আপনি যদি একটু পারমিশন দিয়ে দেন, আপনি যদি একটু ইজাজত দিয়ে দেন, এই তাইফ শহরের, তাইফ টাউনটার দুই পাশে দুইটা পাহাড় আছে, আমি জিবরাইল দুইটা পাথর, দুই পাহাড় দুই হাতের মধ্যে উঠাইয়া আমি তাইফবাসীদেরকে এমন ভাবে চেপা মেরে দিব, এই তাইফবাসী একদম তুলার মতো, ধুলার মতো নিস্তনাবুদ হয়ে যাবে। আমার নবী, মায়ের নবীর দয়া দেখো রে ভাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনু জাহানের রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছেন। আমি রহমতের নবী হইয়া এই বেঈমানদের জন্য, আমি রহমতের নবী হইয়া আমি আল্লাহর বান্দাদের উপরে বদদুয়া করতে পারবো না। হাত দুটো উঁচা করিয়া আল্লাহর দরবারে আরো বিনয় বিনয় করছে, ও দয়ার তাইফের মানুষ আজকে বোঝে নাই, পরবর্তীতে বুঝবে, এদের নেক্সট জেনারেশন আসবে, পরবর্তী সন্তান হবে, পরবর্তী কম ভাবে, আর এরা ইসলাম কবুল করবে। ও আল্লাহ, এদেরকে ইসলামের মহব্বত এদের অন্তরে তুমি ঢালিয়ে দাও, এদেরকে জাহান্নামে দিও না, এদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও। ও বারে ইলাহি, তাইফের মানুষকে তুমি হিদায়াতের ফয়সালা করে দাও। আমরা কোন নবীর উম্মতের আল্লাহ, আমরা কোন নবীর উম্মত, একটু যদি তাকাইয়া দেখি আমরা সেই নবীর জন্য কয়দিন কেঁদেছি। আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেঁদেছি। আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার মহব্বতের উম্মত কয়দিন কেঁদেছি। দিনের লাগিয়া নবীজি যায় যখন উহুদের ময়দানে, দিনের লাগিয়া নবীজি যায় যখন উহুদের ময়দানে, প্রচন্ড এক আঘাতে নবীজির, প্রচন্ড এক আঘাতে নবীজির দান্নার শহীদ হয়ে যায়। আমরা যে তার মহব্বতের উম্মতের করলাম কি, আমরা যে তার আদরের
উম্মতের করলাম কি